রাধে রাধে, সবাই কেমন আছো? আমি ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আর আজকে বাবা মাকে নিয়ে চলে এসেছি গোবিন্দগঞ্জ। আসলে গোবিন্দগঞ্জ গাড়ি থেকে নেমে তারপরে একটা অটো করে আমরা একটা মন্দিরে যাচ্ছি। আর এই মন্দিরটার জায়গাটার নাম হচ্ছে কমলপুর। কমলপুর নেমে আসলাম, মানে মন্দিরের সামনেই এসে অটো নামিয়ে দিয়ে গেল। আর এখন মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি, কিন্তু তার আগে একটু তিলক পরিয়ে দিল। ওখানে অনেকেই তিলক পরানোর জন্য দাঁড়িয়েছিল তারা। আর মন্দিরের ভিতরে এই প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে আমি যে জিনিসটা দর্শন করলাম, করে তো বাবারে বাবা, মনটাই তো ভরে গেল। এই দেখো বাবা লোকনাথের ছবি। মানে এখানে না ছোট ছোট, মানে ছোট ছোট আরও অনেকগুলো মন্দির করেছে, যেগুলো আসলেই মন ছুঁয়ে যায়, দেখার মতন। এই যে দেখো তোমরা, রাধা মাধব, বাবা লোকনাথ, মানে কি নেই, তোমরা শুধু আমাকে দেখে কমেন্ট করে বলবা যে এখানে কোন মূর্তিটা নেই। মানে সব কিছুই আছে, আর বিশেষ করে তৈরি হচ্ছে, এখনও সব হয় নাই। আর এই যে এসেই আমি ভগবান দর্শন করলাম। ভগবানকে দেখো কত সুন্দর, মন্দিরের উপরে পাহাড়, পাহাড়ের উপরে ভগবানকে রেখেছে। সত্যি অপূর্ব, অপূর্ব এই দৃশ্যটা। আর এই দেখো রাধা মাধব। মানে আমি এই মন্দিরের কথা অনেক শুনেছি, আমার এসে পুরো মনটা আজকে ভরে গেল মন্দিরটা দর্শন করে। অনেক ভক্ত এসেছে এখানে, শুধু ভক্ত না, আমি এখানে কতগুলো বিবাহিত কাপল দেখলাম যারা এসে এখানে ফটোশ্যুট করছে। আর এই দেখো মহাদেবের এই তারপরে শিবলিঙ্গটা দেখছো, এটা এত সুন্দর, মানে ক্যামেরায় জানি না কতটা ভালো লাগছে, তবে বাস্তবে কিন্তু তোমরা যদি কখনো আসো, এটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর। আর এই দেখো মহাদেব পার্বতী যুগল মূর্তি। আমার মানে মনে হচ্ছে কি, আমার এই কমলপুর আসাটা মানে একদম সার্থক হয়ে গেল, যে মানে মনটা ভরে গেছে যাকে বলে। তারপরে দেখো বড় ঠাকুর, বড় ঠাকুরকে রেখেছে, কি সুন্দর লাগছে বড় ঠাকুরকে দেখতে। ভগবান তোমার অশেষ কৃপা। আর এই যে এই মানে চারপাশটা অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখতেছি। আর হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে গিয়ে ভোগের দোকান, তোমরা যারা ভোগ দিবা, যদি মনে করো ভোগ দিতে চাও এখানে, তাহলে এই দোকানটা থেকে তোমরা কিনতে পারো। এখানে সব কিছুই আছে, এখানে সন্দেশ, বাতাসা, গজা, মানে যে যেমন যেটা দিতে চায়, ভোগ দিতে চায়, ঠিক সেটাই পাবা। আর ওইখানকার ওই দাদাটা সবসময় ওখানে বসে থাকেন উনি। আর এই যে দূরে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু কীর্তন হয়। আর এখানে সবাই ভক্তরা বসে বিশ্রাম করছেন, কারণ সবাই অনেক দূরে দূরের থেকে আসে। আর এইটা ভক্ত নিবাস, মানে এখানে ভক্তরা এসে থাকতে পারে। এইটা এই বিল্ডিংয়ে, তারপরে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আর এই যে এখানে আমি যেদিনকে গিয়েছি, আমি আসলে দোল পূর্ণিমার পরে গিয়েছিলাম, তো ওখানে দোল পূর্ণিমা উপলক্ষে ওখানে কয়েকদিন কীর্তন হচ্ছিল। তা আমি ঠিক সেই মুহূর্তে গিয়েছি, আমি গিয়ে ওখানে কীর্তন শুনতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর এই যে এখানে একটা দেখলাম যে মা কালীর মূর্তি আছে। আর এই মা কালীর মূর্তিটা কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানকার ঠাকুরমশাইকে, যে ঠাকুরমশাই এই মার মূর্তিটা কি পাথরের তৈরি? বললো যে হ্যাঁ। আর এটা হচ্ছে 6 হাত, 6 হাত লম্বা। আমি ভিতরে গিয়ে দেখেছি, খুব সুন্দর। আর এই যে মহাদেবটা দেখো, মানে তোমরা যে আসোনি তারা আমি বলবো যে প্লিজ তোমরা একবার এই কমলপুর আসো, গোবিন্দগঞ্জের এই কমলপুরে একবার আসো। তোমাদের সত্যি মানে খুব ভালো লাগবে মনটা। তোমরা যখন দর্শন করবা সব কিছু, তখন তোমাদের মনটা অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। একবার এসো। আমি তো সত্যি পুরো ধন্য হয়ে গেলাম। মহাদেবটা সত্যি দেখার মতন। মানুষের মানে কত যত্ন করে যে এগুলো বানিয়েছে মূর্তিগুলো, সত্যি অসাধারণ। আর পরিবেশটাও এত ঠান্ডা, এত সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে। আর এই দেখো এখানে মানে রাধা মাধবকে দেখো দোলনায় রেখেছে, আর সবাই একটু পর পর আসছে। তারপরে তো দোল পূর্ণিমার জন্য পায়ে আবির লাগিয়েছে সবাই, আর দোলনায় একটু করে দোল দিতেছে। আমিও একটু দোল দিয়েছি, তারপর আমার বাবা মাকেও এখানে বসতে দিলাম, বললাম যে তোমরাও একটু রাধা মাধবের চরণের কাছে বসো। আর তোমরা বন্ধুরা যদি কেউ স্নান করতে চাও, তবে এই দেখো একটা সুইমিং পুল রাখা আছে, এখানে অনেক ভক্তরা স্নান করতেছে, স্নান করে পুজো দিচ্ছে। আমি দেখেছি, এই জায়গাটা খুব ভালো লেগেছে। এখানকার জল পরিষ্কার করছে, তারপরে জল ওই যে উপরে ওই জায়গাটা দিয়ে জল আসছে। আর এই যে উপরেও কিন্তু ভক্তবৃন্দরা বসে আছে, এখানে উপরে ওই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যায়। তারপরে ওখানে কিছু দোকান আছে, তোমরা কিছু খেতে চাইলেও খেতে পারবা। এই যে
মন্দির। আর এই যে একটা বট গাছ দেখলাম, এই বট গাছে পাশেই একটা ছোট্ট একটা মানে একজন দাদার টেবিলের ওপরে সব কিছু মানে আলতা সিঁদুর, তারপরে এই যে দাগা, অনেকে মনের ইচ্ছা পূরণের জন্য এই দাগা বাঁধতেছে গাছে, উনি সব বিক্রি করছে ওই দাদাটা। ওখান থেকে নিয়ে তোমরাও যদি চাও তাহলে তোমাদের ইচ্ছা মতন তোমরা বাঁধতে পারো এই পাশে। আর সবাই স্নান করছে, স্নান করে তারপরে যে সব মন্দিরে গিয়ে মাকে সিঁদুর পরাচ্ছে, যার যা মনের ইচ্ছা বাসনা মনোবাসনা সেগুলো পূরণ করার জন্য সবাই এগুলো করছে। তা আমি তো বাসা থেকে স্নান করে গিয়েছি, এজন্য আমি আসলে জানতাম না যে এরকম এখানে ব্যবস্থা আছে, তাহলে হয়তো আমি কাপড় চোপড় আনতাম। এই দেখো এই ছোট্ট এই দোকানটা মানে দাদা একটা টেবিলের উপরে বসে এরকমভাবে বিক্রি করছে। এই যে স্নান করে তারপরে এগুলো মাকে সিঁদুর পরাচ্ছে। আর আমি মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, এখানে একটা হনুমানজি বানিয়েছে। হনুমানজি মানে কেবল তৈরি হচ্ছে, এখনও তো কমপ্লিট হয় নাই, মানে মন্দিরের কাজও কিন্তু অনেকটাই হচ্ছে, মানে এখনও শেষ হয় নাই। আর এই যে এই পাশে মেলা মতন বসেছে, মানে অনেক দোকান আছে এখানে, তোমরা পুজোর সামগ্রী যা চাও ঠিক সব কিছু পাবা। তুলসীপত্র মানে মালা, তুলসী কাঠের মালা, তারপরে শাঁখা সিঁদুর, মানে পুজোর থালা বাসন সামগ্রী যা যা প্রয়োজন তোমাদের সব কিছু পাবা। আর এই যে এই মন্দিরগুলো, এগুলোও কিন্তু ওই যে সে প্রথমে দেখালাম না ছোট ছোট ঠাকুর, এই যে ঠিক এরকম এই যে সব বানিয়ে বানিয়ে রাখছে, এগুলো কিন্তু সাদা রং করছে। আর কতগুলো এখনও হয় নাই, ওইগুলো সব ওনারা কমপ্লিট করবে। এত সুন্দর মানে কাজ করতেছে এই ভাইগুলো বসে বসে, মানে দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাজগুলো, খুবই ভালো লাগতেছিল। আসলে অসাধারণ, মানে কাজের কোনো তুলনা নাই। আর যখন এগুলো পুরো কমপ্লিট হবে তখন তো মানে চোখটা মনে হচ্ছে সার্থক হয়ে গেল দেখে আমার। যখন কমপ্লিট হবে তখন আরও কত সুন্দর লাগবে। আর এই যে আরেকটা বিল্ডিং হচ্ছে, এটাও কিন্তু ভক্ত নিবাস হবে, মানে ভক্তদের থাকার জন্য এটা হবে। তাহলে ভাবো কত দূরে দূরে থেকে সব ভক্তরা আসবে, এসে তাদের থাকার কোনো কষ্ট হবে না। ওনারা মন্দির কমিটির লোকজন কত মানে সুন্দর ব্যবস্থা করছেন। আর এই যে এই জলের ফোয়ারাটা এখানে, এটাও এখনও চালু হয় নাই, কিন্তু মানে যখন হবে চালু তখন এটাও দেখতে কত ভালো লাগবে। মানে এটা কেবল বানানো কমপ্লিট হয়েছে, রং করছে, সাদা রং করেছে। আর আমি এখন চলে যাচ্ছি প্রসাদ। এখানে বন্ধুরা এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়, যারা দেখলাম যে কীর্তন করছে ওনাদের জন্য এখানে প্রসাদ রান্না হচ্ছে। ওই দূরে ওই পাশে প্রসাদ রান্না হয়, আর তারপরে এখানে বসে সবাইকে খেতে দেওয়া হয়। তোমরা যারা যারা আসো নাই বন্ধুরা, আমি বলবো তোমরা একবার হলেও আসো।